মনের শক্তি অসীম, কল্পনার অদ্ভুত শক্তি। কল্পনায় আপনি যে ছবি তৈরি করবেন সেটা বাস্তবে রূপ লাভ করবে অবশ্যম্ভাবী। ইতিমধ্যেই জেনে গেছেন সব কিছু একসময় মানুষের কল্পনাতে থাকে, তা ধীরে ধীরে পরিকল্পনা হয়, তারপর বাস্তবে রূপ লাভ করে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই প্রসঙ্গে আনতে চাচ্ছি। আজকাল দেখবেন অনেকে ফেসবুকে কারো অসুস্থতার ছবি দিয়ে, সংবাদ দিয়ে, ছবি দিয়ে প্রার্থনার জন্য আবেদন করে। এটা আসলে একদমই ঠিক না। কারণ অধিকাংশ মানুষ নেতিবাচক ছবি দেখতে শুরু করবে এবং এটাকে বলে এবং এর প্রভাব গিয়ে ওই উনার উপর পড়বে এবং এর ফলাফল সবসময় সুখকর হয় না। এটাকে কালেকটিভ কনসাসনেস বলে। তো যাই হোক, ফেসবুকে এইভাবে প্রার্থনার আবেদন করা থেকে নিকট আত্মীয়ের কাছে প্রার্থনার আবেদন এবং সেই প্রার্থনা কার্যকর হয়। যত দূরেই থাকুন না কেন, উনার সুস্থতার ছবি দেখবেন, কল্পনায় উনাকে সুস্থ অবস্থায় দেখবেন এবং সেটা দ্রুত কার্যকর হবে। এখানে টাইম স্পেস বলে কোনো বিষয়ে কাজ করবে না। এবার আসল প্রসঙ্গে আসি, কল্পনা থেকে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু বাস্তবে নিয়ে আসবেন। আসলে কল্পনার শক্তি অনেক বড় একটা শক্তি। আপনি কাঙ্ক্ষিত বস্তুর ছবি মনের মধ্যে আঁকবেন, দেখবেন, তাকে জীবন্ত করে তুলবেন, তার মধ্যে হারিয়ে যাবেন, তার মধ্যেই বসবাস করা শুরু করবেন। একসময় কাইনেটিক অ্যাকশন শুরু হবে এবং এবং আপনার হাতের মধ্যে এসে যাবে। লেগে থাকতে হবে। লেগে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং বিশ্বাসের সাথে লেগে থাকলে একসময় সেই কাঙ্ক্ষিত বস্তুর আপনার হাতের মুঠোয় ধরা দেবে। বিশ্বাসে মেলায় বস্তু। ভালো থাকবেন সবসময়।